السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নাহু ফ্রি ক্লাসের দ্বিতীয় ক্লাসে আমরা যুক্ত হলাম। আলোচনার বিষয় নাত, তাওয়াবির প্রথম প্রকার নাত অর্থাৎ সিফাত। কয়েকজন সালাম পাঠিয়েছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শন আমরা শুরু করব। আলোচনা শুরু করার আগেই তোমাদের নাত অন্য নাম হচ্ছে সিফাত আর কি, তো এই বিষয়ে তোমাদের কতটুকু জানা আছে বা তোমাদের জ্ঞানের পরিধিটা যাচাই করার জন্য দুটা টেস্ট দেওয়া আছে। টেস্ট 1, ইহা একটি সুন্দর মাদ্রাসা। সাউন্ড শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট কথা বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। প্রথম হলো ইহা একটি সুন্দর মাদ্রাসা, এর বিকল্প আরবি কি হবে, আরবি বাক্য কোনটা হবে? ইহা একটি সুন্দর মাদ্রাসা, এর বিকল্প রূপ আরবি কি হবে? হাদিহি মাদ্রাসাতুন জামিলাতুন, হাদিহিল মাদ্রাসাতু জামিলুন, হাদিহিল মাদ্রাসাতুল জামিলাতু। তিনটার মধ্যে কোনটা হবে উত্তর? তৃতীয় টেস্ট, সুন্দর মাদ্রাসাটি বড়। সুন্দর মাদ্রাসাটি বড়। অন্যরা শুনতে পাচ্ছ কিনা ঠিক মতো? একজন বলল যে শুনতে পাচ্ছি না, সাউন্ড ক্লিয়ার নয়। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কিনা জানাবেন।
ইহা একটি সুন্দর মাদ্রাসা। আলোচনা শুরু করার আগে এখানে দুইটা টেস্ট আছে। এই দুইটা টেস্টের মাধ্যমে আমরা তোমাদের নাত বা মাউসুফ সিফাত সম্পর্কে তোমাদের কতটুকু ধারণা আছে, বেসিক কতটুকু ক্লিয়ার আছে সেটা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। তো ইহা একটি সুন্দর মাদ্রাসা, এর বিকল্প আরবি বাক্য কি হবে? এখানে তিনটা দেওয়া আছে, হাদিহি মাদ্রাসাতুন জামিলাতুন, হাদিহিল মাদ্রাসাতু জামিলুন, হাদিহিল মাদ্রাসাতুল জামিলাতু। সাউন্ড এখন স্পষ্ট কিনা? ইহা একটি সুন্দর মাদ্রাসা, এর জন্য বিকল্প আরবি কি হবে? দ্বিতীয়ত হচ্ছে সুন্দর মাদ্রাসাটি বড়, সুন্দর মাদ্রাসাটি বড়। তিনটা বাক্য এখানেও দেওয়া আছে, আল মাদ্রাসাতু জামিলাতুন কাবীরুন। মাদ্রাসা অর্থ তো মাদ্রাসা, জামিলাতুন অর্থ সুন্দর, কাবীরুন অর্থ বড়। তো আল মাদ্রাসাতু জামিলাতুন কাবীরুন, আল মাদ্রাসাতুল জামিলাতু কাবীরুন, আল মাদ্রাসাতুল জামিলাতু কাবীরাতুন। বিকল্প আরবি কোনটা হবে? দুইটা টেস্টের মধ্যে তোমরা একটু জানাও। যদি তোমাদের একেবারে ধারণা না থাকে তাহলে সেটাও বলতে পারো যে সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। যারা পারো তোমরা উত্তর করো। আর কারো যদি জানা না থাকে তাহলে তোমরা এটা জানাও যে আমাদের ধারণা নাই। তাহলে আলোচনার শেষে আমরা আবার এই টেস্টগুলো তোমাদের থেকে আরেকবার নেওয়ার চেষ্টা করব। দেখবো এই দর্শের মাধ্যমে তোমাদের কতটুকু ফায়দা হলো। দর্শের শেষে আমরা আবার এই টেস্টগুলো তোমাদের থেকে নেওয়ার চেষ্টা করব, দর্শে কতটুকু ফায়দা হলো না হলো সেটা একটু যাচাই করার জন্য। মুনতাসির তহা, এখানেও দেখা যাচ্ছে আপনাকে। আচ্ছা, মাশাআল্লাহ, মোটামুটি অনেকেই সঠিক উত্তর করেছ যে ইহা একটি সুন্দর মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন জামিলাতুন, হাদিহি মাদ্রাসাতুন জামিলাতুন। এবং সুন্দর মাদ্রাসাটি বড়, আল মাদ্রাসাতুল জামিলাতু কাবীরাতুন, আল মাদ্রাসাতুল জামিলাতু কাবীরাতুন। এই দুইটা হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, ঠিক আছে। যারা সঠিক আনসার করতে পেরেছ জাযাকুমুল্লাহু খাইরান। আর যারা সঠিকভাবে উত্তর করতে পারো নাই, দর্শটা দেখো মনোযোগ দিয়ে। আমরা দর্শের শেষে আরেকবার দেখবো যে তোমাদের কতটুকু ফায়দা হলো বা কি আসলে বিষয়। চলো তাহলে আমরা নাচ সম্পর্কে আলোচনা করি। খুব সহজে মনে রাখো যে নাত মানে হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত। এই নাম আমরা খুব শুনেছি, মাউসুফ সিফাত। তো নাত মানে হয়তো আমরা শুনিনি, কিন্তু মাউসুফ এবং সিফাত এই নামটা আমরা শুনেছি। সেই মাউসুফ এবং সিফাতের অন্য নাম হচ্ছে আন নাত ওয়াল মানউত। মাউসুফ সিফাতের অন্য নাম হচ্ছে নাত এবং মানউত। তো আমরা মাউসুফ সিফাত বলে আলোচনাটা করার চেষ্টা করব, যেহেতু এই শব্দের সাথে আগ থেকে পরিচয় আছে। পরিচিত শব্দটা নিয়ে আমরা আলোচনা করি যাতে করে বোঝাটা সহজ হয়। প্রথমে আমরা একটু এখান থেকে বুঝি যে মাউসুফ এবং সিফাত কাকে বলে। মাউসুফ এবং সিফাত, এটা মনে রাখবা। আর নাতু আর সিফাতু। নাত মানে হচ্ছে সিফাত। আল মানউত মানে হচ্ছে মাল মাউসুফ। আল মানউত আল মাউসুফ। আচ্ছা, তো আমরা মাউসুফ এবং সিফাত এই নামে আলোচনাটা করব। বাকি তোমরা মনে রাখবা, সিফাত মানে হচ্ছে নাত, মাউসুফ বা নাত মানে হচ্ছে সিফাত, আর মানউত মানে হচ্ছে মাউসুফ। নাত মানে সিফাত, মানউত মানে মাউসুফ। যেহেতু মাউসুফ সিফাত এই শব্দের সাথে আমরা পরিচিত, এই কারণে পরিচিত শব্দ দিয়ে আমরা আলোচনাটা শুরু করি। এখন মাউসুফ এবং সিফাত কাকে বলে?
যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝায়, যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝায় তাকে বলা হয় সিফাত। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝায় তাকে বলে সিফাত। যার গুণ বোঝায় তাকে বলা হয় মাউসুফ। একটা শব্দ গুণ বুঝাবে, একটা বস্তুর গুণ বুঝাবে, এখন একটা শব্দ গুণ বুঝাবে, এখন কারো না কারো তো গুণ বুঝাতে হবে। তো যে শব্দটা গুণ বুঝায় সেটাকে বলা হয় সিফাত বা নাত। যে ব্যক্তি বা বস্তুর গুণ বোঝায় সেটাকে বলা হয় আল মৌসুফ অথবা আল মানউত। আল মৌসুফ অথবা মানউত। এখন ইহা একটি সুন্দর মাদ্রাসা। ইহা একটি সুন্দর মাদ্রাসা, এতটুকু আমাদের কাছে খুব স্পষ্ট যে সুন্দর শব্দটা মাদ্রাসার গুণ বোঝাচ্ছে, ঠিক না? সুন্দর এই শব্দটা মাদ্রাসার গুণ বোঝাচ্ছে। তো সুন্দর শব্দটা যেহেতু গুণ বোঝাচ্ছে, তাহলে এটা হবে সিফাত। সুন্দর এই শব্দটা হবে সিফাত। মাদ্রাসার গুণ বোঝাচ্ছে, মাদ্রাসা হবে মাউসুফ। মাদ্রাসার গুণ বোঝাচ্ছে, মাদ্রাসা হবে মাউসুফ। সুন্দরটা হলো সিফাত, মাদ্রাসা হলো মাউসুফ। এ পর্যন্ত বুঝা গেল? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? একইভাবে সুন্দর মাদ্রাসাটি, এখানেও সুন্দর শব্দটি মাদ্রাসার গুণ বোঝাচ্ছে। সুন্দর শব্দটি মাদ্রাসার গুণ বোঝাচ্ছে। সুন্দরটা হলো মাউসুফ, মাদ্রাসা এই শব্দটা হলো, আফন, সুন্দরের শব্দটা হলো সিফাত, মাদ্রাসা এটা হলো মাউসুফ। যতটুকু হয়েছে এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তো আমরা মোটামুটি মাউসুফ এবং সিফাত চিনলাম। মাউসুফ এবং সিফাত আমরা চিনলাম। এখন বিষয় হচ্ছে মাউসুফ সিফাত দিয়ে বাক্য তৈরি করব কিভাবে, কেমন হবে বাক্য তৈরি করার সময় কিভাবে বলবো, সেটা হচ্ছে আলোচনার বিষয়। চলো আমরা আমাদের এবার মূল আলোচনায় একটু নজর দিই। এখানে লেখা আছে আন-না'তু মাসদারুন, শাব্দিক অর্থ কি? নাত শব্দের শাব্দিক অর্থ আন-না'তু মাসদারুন। নাত এটা হচ্ছে মাসদার মিন নাইতা ইয়ানআতু, অর্থাৎ বাবু সামিআ ইয়াসমাউ, মাসদার বিমানা আল ওয়াসফ, অর্থ হচ্ছে বর্ণনা করা, গুণ গাওয়া। আন-না'তু মাসদারুন মিন নাইতা ইয়ানআতু, অর্থাৎ সামিআ ইয়াসমাউ থেকে আন-না'তু শব্দটা মাসদার, অর্থ হলো কারো গুণ বর্ণনা করা। আচ্ছা, এখন দেখো মাউসুফ সিফাত সবসময় হারকত, সবসময় একরকম হয়। মাউসুফ সিফাত সবসময় একরকম হয়, এই কথাগুলো একটু বলতে হবে। মাউসুফ সিফাত সবসময় একরকম হয়। একরকম হওয়ার কি অর্থ সেটা আমরা এখান থেকে একটু দেখাই তোমাদেরকে। দেখো, আমি বলেছিলাম যে এখানে সুন্দরটা হলো সিফাত, মাদ্রাসাটা হলো মাউসুফ। সুন্দর এই শব্দটা সিফাত, মাদ্রাসা এই শব্দটা হলো মাউসুফ। মনে রাখবা, বাংলাতে যদিও সিফাতটা আগে আসে, বাংলাতে যদিও সিফাতটা আগে আসে, আরবিতে সিফাতটা পরে আসবে। বাংলায় সিফাতটা আগে আসলেও আরবিতে সিফাত আসবে পরে, মাউসুফটা আসবে আগে। আরবিতে সিফাত পরে, মাউসুফ আগে আসবে। আচ্ছা, এখন এই যে মাদ্রাসাতুন জামিলাতুন, তাহলে ঠিক আছে, আগে পরে ঠিক আছে। মাদ্রাসাতুন যেহেতু, মাদ্রাসাতুন যেহেতু মাউসুফ, এই শব্দটা আগে আসলো, আর জামিলাতুন এটা পরে আসলো, ঠিক আছে। এরপরে হলো যে মাউসুফ সিফাত সবসময় একরকম হবে। মাউসুফ সিফাত সবসময় একরকম হবে। দেখো এখানে মাউসুফের শেষে গোলতা আছে, অর্থাৎ গোলতা থাকা শব্দকে বলা হয় মুআন্নাস। গোলতা যুক্ত শব্দকে মুআন্নাস বলা হয়। তো মাউসুফের শেষে গোলতা আছে, একইভাবে সিফাতের শেষেও গোলতা আছে। প্রথম কথা হচ্ছে মাউসুফ সিফাত সবসময় একরকম হবে। মাউসুফ সিফাত একরকম হবে। এখন মাদ্রাসাতুন এটা হলো মাউসুফ, জামিলাতুনটা হলো সিফাত।
মাউসুফ সিফাত সবসময় একরকম হওয়ার কথা হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে মাদ্রাসাতুন যেহেতু মুয়ান্নাস, জামিলাতুনটাও মুয়ান্নাস হয়েছে। এরপরে দেখো মাদ্রাসাতুন এই শব্দের শুরুতে আলিফ লাম নাই, আলিফ লাম মুক্ত। মাদ্রাসাতুন শব্দটি আলিফ লাম মুক্ত, জামিলাতুন শব্দটিও আলিফ লাম মুক্ত হয়েছে। মাদ্রাসাতুন আলিফ লাম মুক্ত, জামিলাতুনও আলিফ লাম মুক্ত হয়েছে। তাহলে একরকম আলিফ লাম যুক্ত আরেকটা কথা মনে রাখো, আলিফ লাম যুক্ত শব্দকে বলা হয় মারিফা, মানে হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। সাউন্ড আর একটু বাড়ালে ভালো হয়। আচ্ছা, যিনি বলছেন যে একটু সময় কম নিয়ে সামনে আগান। আসলে দর্স শুধু একা আপনার জন্য না, এখানে অন্য যারা আছে দর্সটা তাদের জন্য, ঠিক আছে? এখানে এককভাবে দর্সটা শুধু আপনার জন্য না, এখানে দর্সটা সকলের জন্য। আচ্ছা, তো মাদ্রাসাতুন জামিলাতুন একরকম হওয়ার একটা অর্থ হলো বলতে থাকলে মুয়ান্নাস হলে দুইটাই মুয়ান্নাস হবে, মাউসুফ সিফাত দুইটাই মুয়ান্নাস হবে, মারিফা হলে দুইটাই মারিফা হবে। যেমন যে সুন্দর মাদ্রাসাটি, এই টি আসার কারণে, যেহেতু টি আসার কারণে মাদ্রাসার শুরুতে আলিফ লাম হবে, ঠিক আছে? যেহেতু টি আছে নির্দিষ্ট, এই কারণে মাদ্রাসার শুরুতে আলিফ লাম হবে। এখন স্পষ্ট কিনা আওয়াজ? একের সাথে অনেকে বলছে সাউন্ডের সমস্যা। আচ্ছা, তো যেহেতু এখানে টি আছে, মাদ্রাসাটি মারিফা, এই কারণে মাদ্রাসার শুরুতে আলিফ লাম যোগ করা হয়েছে। তো মাদ্রাসা হচ্ছে মাউসুফ, এর শুরুতে যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে, এই কারণে তার সিফাত যে সুন্দর মাদ্রাসাটি, এর শুরুতেও আলিফ লাম যুক্ত হয়েছে। সুন্দর মাদ্রাসাটি এর শুরুতেও আলিফ লাম যুক্ত হয়েছে। একইভাবে যদি আলিফ লাম মুক্ত হয়, মাউসুফটা যদি আলিফ লাম মুক্ত হয়, সিফাতটা আলিফ লাম মুক্ত হবে। যেমন আমরা একটু আগে বিষয়গুলো বুঝি, এরপর আমাদের গোছালো যে আলোচনা আছে সেটা তোমাদেরকে দেখাবো। হুয়া রাজুলুন সালিহুন, তিনি একজন সৎ লোক। হুয়া রাজুলুন সালিহুন, তিনি একজন সৎ লোক। তো এখানে তিনি একজন সৎ লোক, সৎ এই শব্দটা লোক এর গুণ বুঝাচ্ছে। সৎ এই শব্দটা লোকের গুণ বুঝাচ্ছে, তার মানে সালিহুন শব্দটা হলো সিফাত, রাজুলুন শব্দটা হলো মাউসুফ, রাজুলুনটা মাউসুফ। এখন এখানে মাউসুফের শুরুতে আলিফ লাম নাই, সিফাতের শুরুতেও আলিফ লাম নাই, মাউসুফের শেষে গোলতা নাই, সিফাতের শেষেও গোলতা নাই। এতটুকু বুঝা গেল? একজন বললেন যে স্ক্রিন ক্লিয়ার না, স্পষ্ট না। অন্যরা কি স্পষ্ট দেখতে পাচ্ছেন? আমি তো স্পষ্টই দেখতে পাচ্ছি স্ক্রিন। আচ্ছা, তারপর তো এতটুকু মোটামুটি বোঝা গেল যে মাউসুফের শুরুতে আলিফ লাম থাকলে সিফাতের শুরুতে আলিফ লাম থাকবে, মাউসুফের মধ্যে গোলতা থাকলে সিফাতের মধ্যেও গোলতা থাকবে। এটাকে আমরা খুব সহজে বলতে পারি, মাউসুফটা যদি মুজাক্কার হয় সিফাত মুজাক্কার হবে, গোলতা না থাকলে মুজাক্কার, গোলতা না থাকলে মুজাক্কার। মাউসুফের মধ্যে যদি মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে, মাউসুফ যদি মুআন্নাস হয় সিফাতও মুআন্নাস হবে। মাউসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে, মাউসুফ মুআন্নাস হলে সিফাত মুআন্নাস হবে। এরপরে হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দকে মারিফা বলে, আলিফ লাম মুক্ত শব্দকে নাকেরা বলে। তো আর
মাউসুফটা যদি মারিফা হয় সিফাতটাও মারিফা হবে, মাউসুফটা যদি নাকেরা হয় সিফাতটাও নাকেরা হবে। মাউসুফ মারিফা হলে সিফাত ও মারিফা, মাউসুফ নাকেরা হলে সিফাতটাও নাকিরাই হবে। আমার এখান থেকে সাউন্ড খুব সম্ভব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যারা শুনতে পাচ্ছ না তোমরা একটু তোমাদের নিজেদের ডিভাইসের সাউন্ড একটু বাড়াও, সেখানে সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এখন আলোচনা যতটুক হলো এখান থেকে তোমরা একটু বলো, সে একজন মেধাবী ছেলে। সে একজন মেধাবী ছেলে, আমি শব্দগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তো অনেক শব্দ জানা না থাকতে পারে, শব্দগুলো দিয়ে দিচ্ছি। হুয়া মানে হচ্ছে সে, ঠিক আছে, হুয়া সে। আর সে ভদ্র ছেলে বা মেধাবী ছেলে, মেধাবী হচ্ছে দাকিয়ুন, মেধাবী ছেলে হচ্ছে ওয়ালাদুন। এই যে হুয়া, সে দাকিয়ুন মেধাবী ওয়ালাদুন ছেলে। এখন এই যে বাক্যগুলো, এই শব্দগুলো আমি বলে দিলাম, তোমরা বাক্যটা তৈরি করো যে সে একজন মেধাবী ছেলে, এবং একই সাথে আরো একটা, সে একজন মেধাবী মেয়ে। সে একজন, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, হুয়া, হিয়াটা হচ্ছে মেয়েদের জন্য, সে একজন মেধাবী মেয়ে, মেয়ে হচ্ছে বিন্তু। হুয়া ওয়ালাদুন দাকিয়ুন, সে একজন মেধাবী ছেলে, সে একজন মেধাবী মেয়ে। হুয়া ওয়ালাদুন দাকিয়ুন, হিয়া বিন্তুন দাকিয়াতুন। আচ্ছা, তাহলে মোটামুটি এতটুকু বোঝা গেল। আর একটা বাক্য জিজ্ঞেস করি, এটা ছিল দুইটাই নাকেরা তাই না, ওয়ালাদুন আলিফলাম নাই, নাকেরা, তারপরে বিনতুন নাকেরা ছিল। আচ্ছা, এই ছেলেটি, এখন বললাম বা, এটা বলো যে মেধাবী ছেলেটি ভালো, মেধাবী আরো তো দাকিয়ুন, ছেলে ওয়ালাদুন, আর ভালো আরবি লিখতে পারো খাইরুন। মেধাবী ছেলেটি ভালো, মেধাবী মেয়েটি ভালো, মেধাবী ছেলেটি ভালো, মেধাবী মেয়েটি ভালো। যদি এই পর্যন্ত বুঝে থাকো এবং এই প্রশ্ন দুইটার উত্তর করতে পারো, তাহলে মোটামুটি আজকের দর্শের অর্ধেক শেষ। هو ولد ذكي، ولد موصوف ذكي صفات। দুটা বাক্যের আরবি করো যে মেধাবী ছেলেটি ভালো, মেধাবী মেয়েটি ভালো। সাউন্ড সম্ভবত অনেকে খুব পরে শুনছেন, যে মেধাবী ছেলেটি ভালো, মেধাবী মেয়েটি ভালো, এটা আরবি করবেন। আচ্ছা, এরপরে আমরা মোটামুটি এতটুকু বুঝে হলে বললাম অর্ধেক আলোচনা শেষ। চলেন আমরা আমাদের সেই গোছানো আলোচনায় যাই। তো আমরা বললাম যে মওসুফ এবং সিফাত বা নাত এবং মানউত দুইটা একই রকম হয়। একই রকম হওয়ার কি অর্থ সেটা আমাদেরকে এখন দেখাচ্ছে। আচ্ছা, এই দুইটা প্রশ্নের উত্তর একটু বলে দিচ্ছি। আল বিনতুল, আল ওয়ালাদুল যাকি, আল ওয়ালাদুল যাকিয়ু, আল ওয়ালাদু আল যাকিয়ু খায়রুন, আল বিনতু যাকিয়াতু খায়রুন। আচ্ছা, একজন লিখেছিলেন আল বিনতু যাকিয়াতু খায়রাতুন, আপনার এই বাক্যটা ভুল হয়েছে। খায়রুন এবং শাররুন এই দুইটা ইসমে তাবদীলের সিগা, খায়রুন এবং শাররুন এই দুইটা ইসমে তাবদীলের সিগা, এবং এই দুইটা মুআন্নাস হয় না, এটা মুজাক্কারই থাকে, আর কোনো বচনই হয় না। যেভাবে আছে খায়রুন শাররুন এভাবেই থাকে বলে সবসময়, ঠিক আছে। আগে আপনি চেষ্টা করেছেন এবং আপনার সবগুলো মোটামুটি শুদ্ধ হয়েছে। আচ্ছা,
তো এই পর্যন্ত আলোচনা বুঝলে আমরা সামনে যাই। আর নাত ইয়াতবাউল মানউত, নাতটা মানউতের অনুসরণ করে, অর্থাৎ মাউসুফটা সিফাতের অনুসরণ করে। ফিল হারাকাত, হরকতের ক্ষেত্রে। হরকত কি কি? রফআন ওয়া নাসবান ওয়া জাররা, অর্থাৎ নাত এবং মানউত মাউসুফ এবং সিফাতের হরকত একই রকম হবে। মাউসুফ এবং সিফাতের হারাকাতগুলি একই রকম হবে। যেমন মাউসুফের মধ্যে যদি পেশ হয় সিফাতের মধ্যেও পেশ হবে। মাউসুফের মধ্যে যদি জবর হয় সিফাতের মধ্যেও জবর হবে। মাউসুফের মধ্যে কাসরা বা জের হলে সিফাতের মধ্যেও কাসরা হবে। দেখো, হুয়া রজুলুন সালিহুন, রজুলুন পেশ হয়েছে, তার যে সিফাত বা নাত সেখানেও পেশ হয়েছে, হুয়া রজুলুন সালিহুন। এরপরে দাউতু রাজুলান সালিহান, আমি একজন সৎ লোককে ডেকেছি। দাউতু রাজুলান সালিহান, আমি একজন সৎ লোককে ডেকেছি। তো আমি ডেকেছি, যাকে ডেকেছি অবশ্যই সে মাফউল হবে, যাকে ডেকেছি সে মাফউল। তো একজন লোককে ডেকেছি, ওই লোক মাফউল, ঠিক না? তো দাউতু রাজুলান যেহেতু মাফউল নসব হয়েছে, আর সালিহান যেহেতু তার সিফাত, সিফাত হিসাবে সেখানেও জবর হয়েছে। কারণ মাউসুফ সিফাত একরকম হয়, মাউসুফ যেহেতু মাফউল হিসাবে জবর হয়েছে, সিফাতটাও জবর হয়েছে। তারপরে সাল্লামতু আলা রাজুলিন সালিহিন, সাল্লামতু আলা রাজুলিন সালিহিন, আমি একজন সৎ লোককে সালাম দিয়েছি। সাল্লামতু আলা রাজুলিন সালিহিন, রাজুলিন যেহেতু কাসরা হয়েছে, সালিহিনের মধ্যে কাসরা বা জের হয়েছে, রাজুলিনের মধ্যে জের হয়েছে, সালিহিন এই শব্দের মধ্যে জের হয়েছে। রাজুলিনের মধ্যে কেন জের হলো? যে আগে আলা শব্দটা আছে, আলা হারফুল জার, এই কারণে জের হলো। তাহলে আমরা এতটুকু বুঝলাম, জবর জের পেশ এর ক্ষেত্রে মৌসুফ এবং সিফাত একই রকম হয়। আচ্ছা, এখন বলো রাআইতু ওয়ালাদান রাআইতু ওয়ালাদান যাকিয়ুন অথবা যাকিয়ান, কোনটা শুদ্ধ? রাআইতু ওয়ালাদান যাকিয়ুন, রাআইতু ওয়ালাদান যাকিয়ান। এরপর হলো মারারতু, মারারতু বিবাইতিন জামিলিন, মারারতু বিবাইতিন জামিলিন, বিবাইতিন জামিলুন, জামিলান, কোনটা শুদ্ধ এই দুইটা বাক্যের মধ্যে? আচ্ছা, রাআইতু ওয়ালাদান যাকিয়ান, যাকিয়ুন, যাকিয়ান। মারারতু বিবাইতিন জামিলিন এক, জামিলুন, জামিলান, কোনটা শুদ্ধ? উত্তর করো। বলেছিলাম আমাদের এই ক্লাসগুলো মৌলিকভাবে হচ্ছে অনুশীলনমূলক ক্লাস, ঠিক আছে? তো অনুশীলনমূলক ক্লাস যেহেতু এখানে বারবার তোমাকে অনুশীলনী দেওয়া হবে, এই আলোচনাগুলো অনেকের কাছেই পুরনো। পার্থক্য যেখানে সেটা হচ্ছে যে মারারতু বিবাইতিন জামিলান বললেন, রাআইতু ওয়ালাদান যাকিয়ান, বিবাইতিন জামিলিন দুই জের হলো কেন, আলা রাজুলিন দুই জের কেন হলো? আচ্ছা, মোটামুটি যাদের প্রশ্নগুলো দেখা গেল তাদের উত্তরগুলো করছি। মারারতু বিবাইতিন, প্রথমত হচ্ছে আমি উত্তরগুলো বলছি। রাআইতু ওয়ালাদান যাকিয়ান হবে, কারণ মেধাবী ছেলে, একজন মেধাবী ছেলে। তো এই দুইটা মাউসুফ সিফাত, একজন মেধাবী ছেলে এটা মাউসুফ সিফাত, যেহেতু এটা মাউসুফ সিফাত দুইটা একই রকম হবে। রাআইতু ওয়ালাদান, আমি দেখেছি একজন ছেলেকে, তো যাকে দেখেছি
সে মাফউল। তো মাফউল হওয়ার কারণে ওয়ালাদানের মধ্যে জবর হয়েছে, ঠিক আছে। তো ওয়ালাদান যেহেতু মাউসুফ, সেখানে জবর হয়েছে, এই কারণে সিফাতটাও জবর হবে, সিফাতটাও জবর হবে। আচ্ছা, এই হলো প্রথম প্রশ্ন উত্তর। দ্বিতীয়টা, মারারতু বিবাইতিন জামিলিন জামিলুন জামিলান। মারারতু বিবাইতিন, বি এটা হচ্ছে হারফুল jar, আমি অতিক্রম করেছি একটি সুন্দর ঘরের সামনে দিয়ে। তো মারারতু বি, বি যেহেতু হারফুল jar, এই কারণে মাউসুফ বাইতিন হয়েছে, সিফাতটাও জামিলিন কাসরাই হবে, জের হবে। মাউসুফ এবং সিফাত যেহেতু হারকাতের দিক থেকে একই রকম হয়, এই কারণে মাউসুফ যেখানে জবর হয়েছে সিফাতও জবর হয়েছে, মাউসুফ যেখানে কাসরা হয়েছে সিফাতের মধ্যেও কাসরা হয়েছে। একজন প্রশ্ন করলেন দুই জের হলো কেন? দুই জের হলো, আরবি শব্দের স্বাভাবিক অবস্থা হচ্ছে সেখানে দুইটা হরকত থাকবে, মৌলিক জামিলুন, কিতাবুন, ওয়ালাদুন, তারপরে যাকিয়ুন, বাইতুন। এটা হচ্ছে ইসমের মৌলিক অবস্থা। হ্যাঁ, যখন দুই জবর দুই জের দুই পেশ না হওয়ার কোনো কারণ থাকবে, তখন সেটা সে অনুযায়ী পরিবর্তন হবে। মৌলিক অবস্থা হচ্ছে এখানে দুইটা হরকত থাকবে, জবর হলে দুইটা জবর, অর্থাৎ তানবিন থাকবে আর কি। এখন কখন একটা হরকত হয় সেটা স্পষ্ট, সেটা হচ্ছে আলিফ লাম যুক্ত হলে সেখানে যদি শুরুতে আলিফ লাম হয়, শব্দের শুরুতে আলিফ লাম হয়, তাহলে শেষে তানবিন হবে না। মুজাফ হলে শেষে তানবিন হবে না। এরকম আরো কিছু জায়গা আছে যে মুজাফ হলে তানবিন হবে না, আলিফ লাম যুক্ত হলে তানবিন হবে না, গায়রু মুনসারিফের মধ্যে তানবিন হবে না, মেয়েদের নামের মধ্যে তানবিন হবে না। মৌলিক অবস্থা হচ্ছে আরবি শব্দের মধ্যে তানবিন হবে যখন কোনো কারণ থাকবে, তানবিন না হয় তখন তো ঠিক আছে। আচ্ছা, আর নাতু ইয়াতবাউল মানউতা ফিল হারাকাত, হারকতের অনুসরণ করবে রাফআন নাসবান ওয়া জাররান, এতটুকু গেল। এরপর হলো তারিফ এবং তানকির। মারিফা নাকিরা হওয়ার ক্ষেত্রেও এটা তার মাউসুফ, মাউসুফ সিফাত মাউসুফের অনুসরণ করবে। যেমন আর রাজুলু সালিহু শুজাউন। আচ্ছা, এই যে আর রাজুলু সালিহু, সৎ লোকটি সাহসী, সৎ লোকটি সাহসী। রজুলুন যেহেতু মাউসুফ, এটার মধ্যে আলিফ লাম হয়েছে, অর্থাৎ এটা মারিফা হয়েছে। আলিফ লাম যুক্ত হলে শব্দ মারিফা হয়, মানে নির্দিষ্ট। লোকটি বললে একজন নির্দিষ্ট লোককে বোঝা যায়, কিন্তু একজন সৎ লোক বললে অনির্দিষ্ট কাউকে বোঝা যায়। তো আর রজুলু মাউসুফটা যেহেতু মারিফা হয়েছে, আর সালিহু সিফাতটাও মারিফা হয়েছে, আলিফ লাম যুক্ত হয়েছে। আচ্ছা, একইভাবে ওয়াত তানকির এবং নাকিরার ক্ষেত্রে হুয়া রজুলুন সালিহুন, মাউসুফ সে একজন সৎ লোক, রজুলুন যেহেতু নাকেরা হয়েছে, সালিহুনটাও নাকেরা হয়েছে। আচ্ছা, এখানে মাঝখানে একটা উত্তর, এই জায়গাটা, ঠিক আছে। এটা হচ্ছে গতকাল একজন আমাকে ওই যে একটা বাক্য লিখেছিলাম, জাইদান আলিমান, কোন প্রেক্ষাপটে লিখেছিলাম মনে নেই, দরবতু জাইদান আলিমান, এই বাক্যটা আমি লিখেছিলাম। তখন একজন বলেছিল যে হুজুর বাক্যটা কি, প্রশ্ন করেছেন যে সেটা তাবে না আর কি, তাবে এর অন্তর্ভুক্ত না। এখানে দেখেন আলিফ লাম যুক্ত শব্দ যেমন মারিফা, একইভাবে সমস্ত নাম মারিফা, সমস্ত নাম মারিফা, সমস্ত নাম মারিফা। তো জাইদুন যেহেতু মারিফা, জাইদুন তো একটা নাম হওয়ার কারণে মারিফা হয়ে গেছে, তো এর সিফাতটাও মারিফা হবে। তো আলিমুন তো নাম না, নাম না হওয়ার কারণে এটা আলিফ লাম যুক্ত হয়ে মারিফা হয়েছে, ঠিক আছে। মোট কথা হচ্ছে মাউসুফ যদি মারিফা হয় সিফাতটাও মারিফা হবে। তো জাইদুন, জাইদ বললে কি আমরা জাইদ ছাড়া অন্য কাউকে বুঝি? বললাম জায়েদ, তাহলে কি জায়েদ ছাড়া অন্য কাউকে বোঝা যাবে? আমরা জায়েদকেই বুঝবো। তো যেহেতু নির্দিষ্ট মারিফা, এই কারণে আল আলিমু সিফাতটাও মারিফাই হবে। জাইদুনিল আলিমু মাহিরুন, আলিম জাইদ অত্যন্ত দক্ষ। সাহসী আরবি হচ্ছে এই যে সুজাউন, সুজাউন এটা হচ্ছে সাহসী। আচ্ছা, ওয়াত তানকির নাকিরার ক্ষেত্রে এটা গেল। ওয়াত তাযকির ওয়াত তানিস, মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে হাদা আলামুন জামিলুন, ইহা একটি সুন্দর পতাকা। আলামুন পতাকা, আলাম মাউসুফ মুযাক্কার, সিফাত মুযাক্কার। হাযিহি ওয়াসাদাতুন জামিলাতুন, মাউসুফ মুআন্নাস, সিফাতটাও মুআন্নাস। এরপর হলো ওয়াল ইফরাদ ওয়াল মুসান্না ওয়াল জাম, তিনটাকে একত্রে বলা যায় আদাদের ক্ষেত্রে। মাউসুফ সিফাত, সিফাত তার মাউসুফকে অনুসরণ করবে আদাদের ক্ষেত্রে, অর্থাৎ মাউসুফ যদি এক বছর হয়, মাউসুফ যদি এক বছর হয় সিফাতটাও এক বছর হবে। মাউসুফ এক বছর হলে সিফাত এক বছর হবে। মাউসুফ দ্বিবচন হলে সিফাতটাও দ্বিবচন হবে। মাউসুফ বহু বচন বা জমা হলে সিফাতটাও জমা হবে।
তো এক বচন ইফরাদ, দ্বিবচন মুসান্না, বহুবচন জামা। মাউসুফ যদি এক বচন হয় সিফাত এক বচন, মাউসুফ মুসান্না তাসনিয়া দ্বিবচন হলে সিফাতটা দ্বিবচন হবে, মাউসুফ জামা হলে সিফাতটা জামা হবে। আচ্ছা, উদাহরণ দেখো, নাজাহাতিল বিনতুল মুজতাহিদাতু, নাজাহাতিল বিনতুল মুজতাহিদাতু। তো আল বিনতু মানে তো মেয়ে, আল মুজতাহিদাতু মানে হচ্ছে পরিশ্রমী, নাজাহা ইয়ানজাহু মানে সফল হওয়া। তো নাজাহাতিল বিনতুল মুজতাহিদাতু, পরিশ্রমী মেয়েটি সফল হয়েছে, পরিশ্রমী মেয়েটি সফল হয়েছে। তো এখানে মাউসুফ আল বিনতু এটা এক বচন, এর যে সিফাত আল মুজতাহিদাতু এটাও এক বচন। আল বিন নাজাহাতিল বিনতানিল মুজতাহিদাতানি, দুইজন পরিশ্রমী মেয়ে সফল হয়েছে। বিনতানি যেহেতু দ্বিবচন, আল মুজতাহিদাতানি এটাও দ্বিবচন বা মুসান্না হয়েছে। নাজাহাতিল বানাতুল মুজতাহিদাতু, যেহেতু বানাতুন বিনতুন জমা হচ্ছে বানাতুন, যেহেতু বানাত বা মাউসুফটা জমা হয়েছে, আল মুজতাহিদাতু সিফাতটাও জমা হয়েছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত স্পষ্ট কিনা? কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এখন এই বাক্যটা বলো, সাল্লাম সাল্লামতু সাল্লামতু আলা। আচ্ছা, সবটুকু শুরু থেকে আরেকবার বললে ভালো, আরেকবার বলা হবে, শেষ হোক, আমরা মৌলিক আলোচনাগুলো একটু করে নিই, এরপর আমরা পুরোটা আরেকবার বলবো। রিজালিন সালিহিনা। আচ্ছা, রিজালুন এটা হচ্ছে রজুলুনের জমা বহু বচন। এখন সাল্লামতু আলা রিজালিন সালিহিন হবে নাকি সালিহিনা হবে? রিজালিন সালিহিন হবে নাকি সালিহিনা হবে? এরপর হলো মারারতু বিশুয়ুখিন। মারারতু বিশুয়ুখিন, এরপরে মাহিরিনা। মাহিরিনা হবে নাকি মাহিরিন হবে? আচ্ছা, একজন বলছেন যে সালেহিন হবে, না সালেহিন হবে না, কারণ রিজালুন হচ্ছে রজুলুনের জমা, ঠিক আছে, রজুলুন রিজালুন যেহেতু জমা, তার মানে সিফাতটাও জমা হবে। দুইজনই বলছে এই পর্যন্ত যে রিজালিন সালেহিন হবে না, সালেহিন হবে না। রজুলুন একজন লোক, রিজালুন অনেকজন লোক। রজুলুন একজন লোক, রিজালুন হচ্ছে অনেকজন লোক। এখন মাউসুফটা যেহেতু জমা, সিফাতটাও জমা, সালিহিনাই ব্যবহার করতে হবে, ঠিক আছে। মারারতু বিশুয়ুখিন, শুয়ুখিন হচ্ছে শাইখুনের জমা, মানে শুয়ুখিন মাহিরিন বলা যাবে না, মাহিরিনা বলতে হবে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আজকের আলোচনার এক অংশ শেষ হলো, ঠিক আছে, অনেক আলোচনার একটা অংশ শেষ হলো। আজকে কি সামনে আরো যাবো নাকি এ পর্যন্তই থাকবে? সামনে কি আর পড়া হবে নাকি এ পর্যন্তই?
আচ্ছা, তো নাচ, মূলত নাচ সম্পর্কে আলোচনা করছিলাম। নাচ হচ্ছে মৌলিকভাবে দুই প্রকার। নাচ দুই প্রকার, এতটুকু বলেই দর্শ শেষ করছি। একটা হচ্ছে নাচ আর নাতুল হাকিকি, অর্থাৎ সেখানে যে উপরে যে বাক্যগুলো আমরা একটু দেখি, সাল্লাম তো আলা রজুলিন সালেহিন, আমি একজন সৎ লোককে সালাম দিয়েছি, ঠিক আছে। সালেহান শব্দটা রজুলুনের গুণ বর্ণনা করছে, ঠিক না, তারা যে মাউসুফ, মাউসুফের গুণ বর্ণনা করছে। এরপরে দেখা হাজি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। সুন্দর শব্দটা উইসাদাতুনের গুণ বর্ণনা করছে, অর্থাৎ নাতটা সরাসরি মাউসুফের গুণ বর্ণনা করছে। এটাকে বলে আন্নাতুল হাকিকি। আন্নাত আল হাকিকি, আন্নাতুল হাকিকি। দ্বিতীয় প্রকার হচ্ছে আন্নাতুস সাবাবিয়্যু। আন্নাতুস সাবাবিয়্যু, মারারতু অর্থ হচ্ছে আমি অতিক্রম করেছি। আন্নাতুস সাবাবি, সেখানে হচ্ছে নাত বা সিফাত তার মাউসুফের গুণ বর্ণনা করবে না। সিফাত তার মাউসুফের গুণ বর্ণনা করবে না, বরং সিফাতের পরে যে শব্দটা থাকবে ওই শব্দের গুণ বর্ণনা করবে। সিফাত তার যে মাউসুফ, মাউসুফের গুণ বর্ণনা করবে না, সিফাতের পরবর্তী যে শব্দ আছে সেটার গুণ বর্ণনা করবে। বুঝে গেল? তো আমরা তো আজকে নাতুল হাকিকি নিয়ে আলোচনা করলাম। আগামীকালকে ইনশাল্লাহ আর নাতুস সাবাবিয়্যু নিয়ে আমরা আলোচনা করব। এর আগে যতটুক হয়েছে এই পর্যন্ত স্পষ্ট কিনা এটা একটু জানাও, বা কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের, কোথাও কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো জায়গায় অস্পষ্টতা আছে কিনা। আর হচ্ছে প্রথম যে দুইটা টেস্ট ছিল আমাদের, যারা ভুল উত্তর করেছে, তোমরা কি এখন বুঝতে পেরেছো যে কেন এখানে হাযিহি মাদ্রাসাতুন জামিলাতুন এটা সঠিক, এবং আল মাদ্রাসাতুল জামিলাতু কাবীরাতুন এখানে কেন এটা সঠিক? বুঝি নাই, কোনটা বুঝি নাই? আচ্ছা, আলোচনাটা আরেকবার একটু সারসংক্ষেপ করছি। আর হচ্ছে যিনি বলছেন বুঝি নাই, কি বুঝেন না সেটা একটু বলবেন। তো নাআতের আরেক নাম হলো সিফাত, মানউত মানে মাউসুফ। আমরা মাউসুফ সিফাতের শব্দ দিয়ে আলোচনা করি। মূল কথা হলো, সিফাত হচ্ছে ওই শব্দকে সিফাত বলে যা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝায়। যা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বোঝায় তাকে বলা হয় সিফাত। যার গুণ বোঝায় তাকে বলা হয় মাউসুফ। যে শব্দটা গুণ বোঝায় তাকে বলা হয় সিফাত, যার গুণ বোঝায় তাকে বলা হয় মাউসুফ। এরপর হলো মাউসুফ এবং সিফাত দুইটা একই রকম হবে। মাউসুফ এবং সিফাত সবসময় একই রকম হবে। তো একই রকম হওয়ার অর্থ কি কি? প্রথম অর্থ হচ্ছে মাউসুফ এবং সিফাত হরকতের দিক থেকে দুইটা একরকম থাকবে। মাউসুফে জবর হলে সিফাতের মধ্যে জবর হবে, মাউসুফে জের হলে সিফাতের মধ্যেও জের হবে, মাউসুফে পেশ হলে সিফাতের মধ্যেও পেশ হবে। এগুলো প্রথম অর্থ। দ্বিতীয় কথা হলো, মাউসুফ এবং সিফাত মারেফা নাকিরা হওয়ার দিক থেকে একই রকম হবে। মাউসুফ এবং সিফাত মারেফা এবং নাকেরা হওয়ার দিক থেকে একই রকম হবে। মাউসুফ যদি মারেফা হয় সিফাতটাও মারেফা হবে। আর আলিফ, মারেফা হওয়ার সহজ একটা আলামত হলো শুরুতে আলিফ লাম থাকা। মাউসুফ মারেফা হওয়ার সহজ আলামত হলো শুরুতে আলিফ লাম থাকা। এছাড়া সমস্ত নামগুলোই মারেফা। তো যদি মাউসুফটা মারেফা হয় সিফাতটাও মারেফা হবে, মাউসুফ যদি নাকেরা হয় সিফাতটাও নাকেরা হবে। এরপর মাউসুফটা যদি মুজাক্কার হয় সিফাতটাও মুজাক্কার হবে। মাউসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে, মাউসুফ মুআন্নাস হলে সিফাতটাও মুআন্নাস হবে। আর মুআন্নাসের সহজ একটা আলামত হলো শব্দের শেষে গোলতা থাকা। এছাড়া যে সকল শব্দের শেষে গোলতা নাই কিন্তু এটা মুআন্নাসকে বুঝায়, তাহলে সেটা মুআন্নাস। যেমন বিন্তুন, শেষে গোলতা নাই কিন্তু বুঝায় তো একজন মেয়ে, ঠিক না? বিন্তুন মানে মেয়ে, এটা মুআন্নাস। আবার দেখা যায় অনেক শব্দের শেষে গোলতা থাকে কিন্তু বুঝায় পুরুষকে, যেমন তলহাতু, ছেলেদের নাম। যদিও শব্দের শেষে তা আছে কিন্তু এটা মুজাক্কার, মুজাক্কার মুআন্নাস না। আচ্ছা, এরপরে তৃতীয় অর্থ বা চতুর্থ অর্থ, একই রকম হওয়ার চতুর্থ অর্থ হলো যে বচন। বচনের দিক থেকে মাউসুফ সিফাত একই রকম হবে। যদি মাউসুফটা এক বচন হয় সিফাতটা এক বচন হবে, মাউসুফ দ্বিবচন হলে সিফাতটাও দ্বিবচন হবে, মাউসুফ বহু বচন হলে সিফাতটাও বহু বচন হবে। আরবিতে বচন তিন প্রকার: এক বচন, দ্বিবচন, বহু বচন। যদিও বাংলা বা ইংরেজিতে দ্বিবচন মাউসুফ এবং বহু বচন, বচন দুইটা।
আচ্ছা, এই গেল মোটামুটি আলোচনার সারসংক্ষেপ। এরপরে শেষে আরেকটা কথা বললাম, সেটা হচ্ছে যে এই যে নাচ নিয়ে আমরা আলোচনা করলাম, এটা আপনার প্রশ্নটা কোথায় পেয়েছেন? জাইদুনিল আলিম, না এটা এখানে আপনি যেটা বলছেন জাইদুনিল আলিম নুন ছাড়াও, এটাই সঠিক। আচ্ছা, তো নাত আমরা বলেছিলাম দুই প্রকার, একটা হচ্ছে নাতুল হাকিকি, এরপর হলো আর নাতুস সাবাবি। আর নাতুল হাকিকি হলো যেটা সরাসরি মাউসুফের গুণ বর্ণনা করে। যেমন একজন সৎ লোককে আমি ডেকেছি, তো সৎ এই শব্দটা লোকের গুণ বর্ণনা করছে। দাওয়াতু রাজুলান সালিহান, কারণ আমরা দেখলাম এখানে এই যে দাওয়াতু রাজুলান সালিহান, সাল্লামতু আলা রাজুলিন সালিহান, সালিহান শব্দটা সরাসরি রজুলুন এই মাউসুফের গুণ বর্ণনা করছে। যদি মাউসুফের গুণ বর্ণনা করে তাহলে এটাকে বলে আন্নাতুল হাকিকি। কিন্তু যদি মাউসুফের গুণ বর্ণনা না করে সিফাতের পরবর্তী শব্দের গুণ বর্ণনা করে, সেটাকে বলা হয় আন্নাতুস সাবাবি। আন্নাতুস সাবাবি সম্পর্কে আমরা আগামীকালকে বিস্তারিত আলোচনা করব। আজকে পর্যন্তই থাকলো। তো সবশেষে বের হওয়ার আগে তোমাদের কাছে আবারও জানতে চাচ্ছি যে দর্শটা কেমন লাগলো সেটা একটু জানাবে আমাদের কমেন্টের মাধ্যমে। যদি তোমাদের ফায়দা হয় তাহলে তো ঠিক আছে, এভাবেই চলবে। কিন্তু যদি তোমরা অনেকাংশে না বুঝো বা বুঝতে সমস্যা হয়, কষ্ট হয়, তাহলে তো অবশ্যই আমাদেরকে আরো কিছুক্ষণ ভাবতে হবে যে কিভাবে আরো সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করা যায়, ঠিক না? আলোচনা যদি বোঝা না যায় তাহলে তো ওই আলোচনার মধ্যে তেমন কোনো ফায়দা নেই। এই কারণে যদি বুঝো সেটাও জানাবে, তাহলে আমরা তো যেভাবে আছে এভাবে আলোচনা করব। যদি না বুঝো সেটাও জানাবে, আমরা আরেকটু চেষ্টা করবো, আরেকটু ভাববো আর সহজ এবং সাবলীলভাবে তোমাদের জন্য উপস্থাপন করতে। ঠিক আছে, দেখা হবে আগামী দর্শে। নির্ধারিত যে বিষয় রয়েছে সেটা নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত দোয়া চাই, সকলের সুস্থতা কামনা করি, আমার সুস্থতার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।